ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, দূরে এবং কাছে যে যেখান থেকে এনটিভির পর্দায় দেখছেন, এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতেই আমি এইচএম এনামুল হক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত ও তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله العظيم। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে ও দূরে, দেশ এবং প্রবাস থেকে এনটিভির নিয়মিত প্রোগ্রাম অনুষ্ঠান তাফসীরুল কোরআন বরকতময় সাহরি পর্বে যারা আমাদেরকে দেখেন, আপনাদের সকলকে এনটিভির বরকতময় সাহরি পর্ব থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা কোরআনুল হাকিমের ১৯তম পারার ধারাবাহিকভাবে আমরা চলে আসা রমাদানুল মোবারকের মাঝামাঝি দশকের শেষাংশে আমরা অবস্থান করছি। আজকে আমরা ১৯তম পারার সূরাতুল আল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ৬৭ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে আমাদেরকে বিভিন্ন স্থানে আমাদেরকে বিভিন্ন কোয়ালিটি বা গুণাবলী অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, বিভিন্ন বার্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা যে আয়াতের তাফসীর শুনব, এই আয়াতে কারিমাগুলো হচ্ছে একজন মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি কিছু গিফট। এটা আমরা মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল কিছু পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলা কিছু গুণাবলীর কথা বলেছেন। এই সমস্ত গুণাবলী যদি কারো মাঝে থাকে, এই সমস্ত গুণে যদি কেউ নিজেকে গুণান্বিত করতে পারে, তবে সে আল্লাহ তাআলার স্পেশাল বিশেষ বান্দা হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইবাদুর রহমান। আল্লাহ রহমানের বান্দা কারা? রহমানের বান্দা কারা হবে? রহমান আল্লাহ তাআলার বান্দা। রহমান আল্লাহ তাআলার একটি নাম। কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা বলছেন, কুলিদউল্লাহ আবিদউর রহমান। আল্লাহ বলছেন তোমরা আমাকে আল্লাহ অথবা রহমান বলে ডাকো। রহমান আল্লাহ তাআলার গুণাবলী সমৃদ্ধ একটি নাম, আল্লাহ তাআলার সিফাতে একটি নাম। রহমান আল্লাহ তাআলার স্পেশাল একটি নাম, যে নাম আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে রহমানের বান্দা কারা হবে, কি সমস্ত কোন কোন গুণাবলী থাকলে তারা রহমানের বান্দা হবে, রহমানের বান্দাদের কি কোয়ালিটি বা গুণাবলী থাকবে, সে মেসেজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। প্রথমে আল্লাহ তাআলা এইভাবে আলোচনা করছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা হবে তারা জমিনে, রহমানের বান্দা যারা, তারা তো চলাফেরা করবে, জমিনে চলতে হবে, মানুষকে তো জমিনে চলতে হবে, কিন্তু অন্য মানুষের চাইতে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে রহমানের বান্দা যারা হবে তারা চলবে যেমন, তারা জমিনে যখন চলাফেরা করবে হাউনা। হাউনা মানে হচ্ছে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, হাম্বলনেস একজন পার্সন হবে, সে আল্লাহ তাআলার স্পেশাল বান্দা হতে পারবে, সার্ভেন্ট অফ আল্লাহ বা সার্ভেন্ট অফ রহমান সে হতে পারবে। সে কি করবে? জমিনে দম্ভ বড়ে চলাফেরা করবে না, সে অহংকার করে হাঁটবে না, সে নম্রতার সাথে, নমনীয়তার সাথে জমিনে চলাফেরা করবে। হাউনান শব্দের অর্থ হচ্ছে নম্রভাবে। এর আর্থিকভাবে যদি আমরা এটা বোঝাতে চাই, ইয়ানি বিসাকিনহি ওয়া তাওয়াদি'। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে, সন্তান ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লুকমান হাকিম তার সন্তানকে বলেছেন, পৃথিবীর বুকে উদ্যত ভরে অহংকার করে চলো না, অহংকার ভঙ্গিতে চলবে না, দম্ভ ভরে পা ফেলবে না, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা নাকি অহংকারী এবং দাম্ভিক তাদেরকে আল্লাহ পছন্দ করে না। সূরাত বানী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনে দম্ভ ভরে চলো না, কেননা জমিনে তুমি যেভাবেই চলো না কেন, লাং তাখরিকাল আরদা, তোমার চলাতে, তোমার পদচারণায় তুমি জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা। এছাড়াও তুমি কি যেভাবেই চলো না কেন, যত অহংকারের দম্ভ তুমি করো না কেন, তুমি কিন্তু অহংকার করে পাহাড়ের উচ্চতায় কিন্তু তুমি কোনোদিন পৌঁছাতে পারবে না। তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে চলতে হবে, এই সিস্টেমটা আল্লাহ কোরআনে লুকমান হাকিম তার ছেলেকে যে নসিহা অ্যাডভাইস উপদেশ করেছিলেন, সেখান থেকে একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এটা আমাদের জানা দরকার, কেন আমরা কিভাবে কোন পদ্ধতি জমিনে চলাফেরা করব। আল্লাহ তাআলা সূরা লুকমানের 19 নম্বর আয়াতে লুকমান তার সন্তানকে বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্নানকারা লাসওয়াতিলা সাউতুল হামিদ। নিজের সন্তানকে বলছেন নিজের চলনে ভারসাম্য আনো, ব্যালেন্স রক্ষা করে চলো, এমনভাবে পা ফেলো না মানুষ যেন তোমাকে অহংকারী মনে করে। তার মানে আমরা কিভাবে চলতে হবে? ভদ্রতার সাথে। আল্লাহ তাআলা ইবাদুর রহমানের 2 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলতে গিয়ে বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমান আল্লাহ তাআলার বান্দার, স্পেশাল বান্দার 2 নম্বর গুণাবলী হচ্ছে, তারা যখন মূর্খদের সাথে, জাহেলদের সাথে কথা বলবে, তখন তারা এখানে সালাম দিয়ে নিরাপদে পার্শ্ব কেটে তাদের কাছ থেকে চলে আসবে। এখানে জাহেল বলতে কি একেবারে অক্ষর জ্ঞান যারা জানে না, ইলিটারেট পার্সনদেরকে বোঝানো হচ্ছে না। এখানে
জাহেল মূর্খ বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যারা নাকি বিদ্যা অর্জন করেছে কিন্তু তাদের বিদ্যাটা হচ্ছে সম্পূর্ণ পার্থিব দুনিয়াবি, তাদের কাছে ইসলামের কোনো নলেজ নেই। এখন তাদের সাথে কথা বলার ক্ষেত্রে আমাদের সিস্টেম কি হবে? তাদেরকে তো সহসা বোঝানো যাবে না, এজন্য তাদেরকে আমরা সালাম দিয়ে এবং তাদের শান্তির দোয়া করে পার্শ্ব কেটে আমরা চলে আসব। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল হাকিমে আমাদেরকে সিস্টেম শিখিয়েছেন। যদি বিতর্কও করতে হয়, আল্লাহ সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বিতর্ক করবে তাদের সাথে উত্তম পন্থায়। কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে আমরা পার্শ্ব কেটে চলে আসব, কিভাবে আল্লাহ তাআলা সেই তথ্যটা সূরাতুল কসসের 55 নম্বর আয়াতে দিয়েছেন। ওয়া ইদা সামিউল লাগবু আ'রাজু আনহু ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আর যখন তারা কোনো বেহুদা কথা শোনে, ইবাদুর রহমানের বান্দারা যখন কোনো বেহুদা কথা শোনে, তারা কি করে? এই কথাগুলোকে ইগনোর করে, উপেক্ষা করে চলে যায় এবং তারা বলে আরে ভাই, আমাদের কাজের ফল আমরা পাবো এবং তোমাদের কাজের ফল তোমরা পাবে। তাদেরকে আমরা বুঝিয়ে পারছি না, এখন আমাদেরকে এই পন্থায় অবলম্বন করা লাগবে এবং আমরা বলি সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, লা নাবগিল জাহিলিন, এবং আমরা বলি যে আমরা জাহেলদের সাথে কথা বলি না। এ হচ্ছে আমাদের পন্থা এবং পদ্ধতি। এরপরে 3 নম্বর গুণে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রহমান আল্লাহ তাআলার বিশেষ বান্দা হবে তারা যারা নাকি নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়েও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আল্লাহ তাআলা রহমান আল্লাহ তাআলার বান্দাদের বিশেষ গুণাবলীর মাঝে এটা বলেছে যারা নাকি নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়েও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়, অর্থাৎ ইবাদতে রাত কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরা সাজদার 16 নম্বর আয়াতে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার বিশেষ বান্দা যারা, তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, নিজেদের রবকে ডাকতে থাকে আশা ও ভয় সহকারে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 17, 18, 19 নম্বর আয়াতে বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন এই সকল জান্নাতবাসী ছিল এমন সব লোক যারা রাতে সামান্যই ঘুমাতো এবং ভোর রাতে মাগফিরাতের দোয়া প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করত। এজন্য প্রিয় দর্শক, আসুন আমরা রমাদান আল মোবারক মাস চলমান, আমাদের উপরে ছায়া বিস্তার করে এখনও রয়ে গিয়েছে। এজন্য রমাদান আল মোবারক মাসে আমরা রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলাকে ভয় এবং আশা সহকারে ডাকাডাকি করতে থাকি। আল্লাহ তাআলার কাছে প্রিয়ার বা আমাদের মনের আকুতিগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করতে থাকি। আল্লাহ তাআলা বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমা ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আল্লাহ তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালনকারী হয়, রাতের বেলা সিজদা করেও দাঁড়িয়ে থাকে, তারা আখিরাতকে ভয় করে এবং নিজের রবের রহমতের প্রত্যাশা করে। ইবাদুর রহমানের বান্দা যারা হয় তারা এই সমস্ত কাজগুলা করে। ও জাআলনাল লাইলা লিবাসা, কারণ রাত্রিকে আমি আল্লাহ আবরণ বানিয়েছি। রহমানের বান্দারা শুধুমাত্র ঘুমায় না। ও জাআলনান নাহারা মাআশা, এদের জন্য আমি আল্লাহ তাআলা দিনকে জীবিকা আহরণের সময় করে দিয়েছি। শুধুমাত্র রাতে ঘুমায় না তারা, কুমিল লাইল ইল্লা কলিলা, কিছু সময় ঘুমায় এরপরে আবার ইবাদত করে, এভাবে তারা চলতে থাকে। এরপরে আল্লাহ তাআলা 4 নম্বর গুণে বলেন রহমানের বান্দা যারা, তারা শুধুমাত্র দাঁড়িয়ে এবং সিজদা অবনত থেকে রবের ইবাদত করে না, তারা আল্লাহ তাআলার কাছে অঝোর দ্বারে ক্রন্দন করে এবং বলতে থাকে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা শরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমান আল্লাহ তাআলার বান্দা যারা হয় তারা রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত হয়ে দাঁড়িয়ে থেকে এবং সিজদায় এবং দাঁড়ানো অবস্থায় তারা আল্লাহ তাআলার কাছে অঝোর ধারায় কাঁদতে থাকে আর দোয়া করতে থাকে, রব আপনি আমাদের থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দেন। নিশ্চয়ই ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আগুন বড়ই উত্তপ্ত, এই আগুন সহ্য করার সাধ্য এবং ক্ষমতা আমাদের নেই। রাসূল সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় বলেছেন নারুকুম আল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউম মিন হাররি জাহান্নাম 70 জুজআম মিন হাররি জাহান্নাম জুজউম মিন 70 জুজইম মিন হাররি জাহান্নাম। তোমরা যে আগুন প্রজ্বলিত করো, জ্বালাও, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন এই আগুনের চাইতে আরও 69 ভাগ উত্তপ্ত হবে। সেই আগুনের ভয়ে
আল্লাহ তাআলার বিশেষ বান্দা যারা, তারা আল্লাহকে বলতে থাকে রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, আপনি আমাদের থেকে জাহান্নামের আগুনকে দূরে সরায় দেন। নিশ্চয়ই জাহান্নামের আগুন তো মানুষকে একেবারেই বিনাশ করে দেবে, সব কিছু নিঃশেষ করে দেবে। এভাবে তারা ডাকতে থাকে। এরপরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এবং বলতে থাকে ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আশ্রয়স্থল এবং আবাস হিসাবে জাহান্নাম বড়ই নিকৃষ্ট জায়গা, এজন্য আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামকে দূরে সরায় দেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকদুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমান আল্লাহ তাআলার বান্দা যারা হয় তারা কি করে, তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না, অপচয় করে না এবং কার্পণ্য করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং উভয় প্রান্তিকের মাঝামাঝি তাদের ব্যয় ব্যালেন্সডের উপরে প্রতিষ্ঠিত থাকে, অর্থাৎ ভারসাম্য বজায় রেখে তারা খরচ করে এবং তারা দান করে, ব্যয় করে এবং তারা কৃপণতা করে না, দুই অবস্থার মাঝখানে তারা থাকে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তোমরা অপচয় করো না, তোমরা খরচ করবে কিন্তু অপচয় করবে না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা নাকি অপচয় করে তারা শয়তানের ভাই। এজন্য আল্লাহ তাআলা এই কথাগুলা সূরা বানি ইসরাইলের ভেতরে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। তার মানে রহমান আল্লাহ তাআলার বান্দা যারা হবে, ইবাদুর রহমানের বিশেষ বান্দা যারা হবে, ইবাদুর রহমান যারা হবে, আল্লাহর বিশেষ বান্দা যারা হবে, তারা কি করবে, আল্লাহ তাআলার পথে ব্যয় করার ক্ষেত্রে কৃপণতাও করবে না, অপচয়ও করবে না। অপচয় করা শয়তানের কাজ, আর কৃপণতা যারা করে, আল্লাহ তাআলা দান করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার পথে খরচ করো, ব্যয় করো। এখানে কৃপণতা করা যাবে না, কারণ আল বাখিল যে ব্যক্তি নাকি বখিল বা কৃপণ হয়, ওই ব্যক্তি জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের কাছাকাছি অবস্থান করে। নাউযুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা কৃপণতা করে এবং নফসের অনুসরণ যারা নাকি করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের এই আলোচনা থেকে ইবাদুর রহমানের যে গুণাবলী এখানে আল্লাহ বলেছেন 1, 2, 3, এখানে আল্লাহ তাআলা 4টা 5, 6 নম্বর গুণ আল্লাহ তাআলা 6টা গুণ এখানে আমরা আলোচনা করলাম। এই 6টা গুণ আমরা নিজেদের মাঝে ধারণ করি। 1 নম্বর গুণ, আমরা জমিনে চলাফেরার সময় আমরা দম্ভ বড়ে চলবো না, আমরা নম্রতার সাথে ভদ্রতার সাথে আমরা জমিনে চলাফেরা করব। 2 নম্বর, মূর্খদের সাথে, ইসলাম বিরোধী নাস্তিক, ইসলামের জ্ঞান যাদের নেই, ইসলামিক নলেজ সম্পন্ন যারা নন, তাদের সাথে আমরা কথা বলার ক্ষেত্রে আমরা ব্যালেন্স নির্ধারণ করব এবং তাদেরকে আমরা শান্তির বার্তা পৌঁছে তাদের থেকে আমরা বের হয়ে যাব, তাদের থেকে আমরা পার্শ্ব পরিবর্তন করে চলে যাব। 3 নম্বর হচ্ছে আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে দাঁড়িয়ে এবং সিজদা অবনত হয়ে কিয়াম করে এবং সিজদায় আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হব। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাব। 5 নম্বর হচ্ছে আমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করার ক্ষেত্রে ব্যালেন্সড রক্ষা করব, আমরা অপচয় করব না এবং আমরা কি করব না, আমরা অপচয়ও করব না এবং এখানে আমরা কৃপণতাও করব না। যদি এই 5টা কাজ আমরা করতে পারি, তবে আমরা আল্লাহ তাআলার স্পেশাল সার্ভেন্ট হিসাবে আল্লাহ তাআলার কাছে নিজেদের একটা পরিচিতি আমরা দাঁড় করাতে পারবো। আর ইবাদুর রহমান যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা পরকালে মহা সাফল্যতার স্বর্ণ শিখরে আল্লাহ পৌঁছে দেবেন, অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আসুন আমরা ইবাদুর রহমানের গুণ, এই সমস্ত কোয়ালিটি দ্বারা আমরা ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনকে আমরা সাজানোর চেষ্টা করি। ইবাদুর রহমানের গুণ, আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের গুণাবলীগুলা আমরা নিজেদের মাঝে ধারণ করি এবং এই কথাগুলার দাওয়াত আমরা অন্যের কাছে পৌঁছে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে ইবাদুর রহমান হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা বরকতময় সাহরির তাফসীর প্রোগ্রাম এখানে আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছি ইসলামে প্রতিবেশীর অধিকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা স্বনামধন্য দুজন আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদ্বয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন প্রখ্যাত মুফাসসির কোরআন জনাব মাওলানা শেখ জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এরপরে আরেকজন আলেম দ্বীন রয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা হাবিবুল বাশার আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। মানুষ সামাজিক জীব, অতএব মানুষের প্রতিবেশী, সামাজিক যে বন্ধন, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে দায়িত্ব কর্তব্য, এ বিষয়টি ইসলামের মধ্যে নিহিত রয়েছে। আসুন এই বিষয়টি আমরা আমাদের আলোচকদের কাছ থেকে শুনব। প্রথমেই আমি যাচ্ছি জনাব মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেবের কাছে, যে ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা, অতএব ইসলামের বাইরে কোনো কিছুই নাই। আর আমরা মানুষ হিসাবে সামাজিক জীব, অতএব প্রতিবেশীর যে হকটা ইসলামে রয়েছে, এর যে তাগাদা ইসলাম দিয়েছে, এর প্রতি যে কর্তব্য দায়িত্ব ইসলাম বলেছে, এই বিষয়গুলি যদি দর্শকদের জন্য আপনি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা উসওয়াতুন হাসানাহ। অনেক শুকরিয়া আপনাকে যে একেবারে জীবন ঘনিষ্ঠ এবং মানব সত্তা টিকে থাকার জন্য যে বেসিক উপকরণ, সামাজিক নিরাপত্তা, ব্যক্তির জান এবং মালের স্বকীয়তা বজায় রেখে চলার জন্য সবচেয়ে বেসিক যেই কাজটি রয়েছে সেটাই হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশীর হকের ব্যাপারে শুধু এতটুকু, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি যত্নবান হওয়া শুরু করেছিলেন যে মনে হয় এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, মনে হয় যেন এত বেশি অধিকার। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া জারিজিল কুরবা ওয়া জারিজিল জুনুব ওয়া সাহিবি বিজামবি ওয়াবনিস সাবিল। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে সর্বমোট ৩৯ বার বলেছেন প্রতিবেশীর হকের কথা বিভিন্নভাবে, যে তোমরা প্রতিবেশীদের প্রতি যত্নবান হও, ইয়াতিমদের প্রতি, অসহায়দের প্রতি, মিসকিনদের প্রতি এবং নিজের রক্ত সম্পর্কীয় যারা আছে তাদের প্রতি তো তোমরা অবশ্যই তাদের হক দিয়ে দাও। এখানে আল্লাহ তাআলা হক বলেছেন, করুণা বলেননি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুন নাস মাইয়াং ফাউন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণ করে থাকে। এখানে টোটাল হিউম্যানিটিকে, হিউম্যানকে ইনক্লুড করা হয়েছে, শুধুমাত্র মুসলিম না, প্রতিবেশী আপনার অমুসলিমও হতে পারে। সে যদি মানুষ হয় তাহলে তার প্রতি আপনার অধিকার আছে এবং তার প্রতি আপনার দায়িত্ববোধ আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে একটি চমৎকার হাদিস বলেছেন যে যদি কোনো ব্যক্তি পেট ভরে খাইল এবং সারা রাত ইবাদত বন্দিগি করলো, পেট ভরে নিজে খেয়ে সারা রাত আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করলো, কিন্তু তারই কোনো প্রতিবেশী না খেয়ে রাত কাটাচ্ছে, তাহলে তার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বরং সে যদি প্রতিবেশীর খবরাখবর নিয়ে তার খাদ্য কিংবা পানীয় যা অভাব আছে এটা পূরণ করে তারপর যদি এই ব্যক্তি রাত্রি ঘুমিয়েও থাকতো, তাহলে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হতো তার চেয়ে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। আমরা অনেক সময় মনে করি কি নামাজ পড়াই শুধু ইবাদত, কিন্তু এই নামাজের মধ্যে যে প্রতিবেশীর হকের কথা আছে সেইটা আমরা ভুলে যাই। যেমনটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে বের হয়ে পড়তেন তখনই প্রতিবেশীর খবরাখবর নেওয়া শুরু করতেন। আর ইসলাম এটাকে আরও বেশি এক্সক্লুসিভ করে দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে ইসলাম এটাকে আবশ্যক করে দিয়েছে। যেমন নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, জামাতবদ্ধ নামাজ পড়তে গেলে কিন্তু প্রতিবেশীর পরস্পরের কথা জানার একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে, তুমি কেমন আছো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দারুণ সুন্নাহ ছিল, প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরতেন এবং কখনো বসতেন আবার কখনো দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে জিজ্ঞেস করেন তোমাদের মধ্যে কে আছো, কি দরকার তোমাদের, কে আছো অসুস্থ। এজন্য নামাজের আজানটা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, পরের শব্দটি হচ্ছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অর্থাৎ তুমি নামাজের মধ্যে আসলে এই তোমার কথাগুলো আমরা জানতে পারবো, তোমার শারীরিক অসুস্থতা, তোমার মায়ের অসুস্থতা, তোমার সন্তানের বিবাহ হচ্ছে না,
মেয়ে বড় হয়ে আছে বা ছেলেকে বিয়ে করতে দিতে পারছো না, ভালো মেয়ে পাচ্ছ না, অথবা তোমার ব্যবসায় সমস্যা হচ্ছে, অথবা তোমার নিজের শারীরিক অসুস্থতা, এখানে চলে আসো। আমরা সবাই মিলে দেখবা তোমার অসুস্থতাটাকে এবং প্রাপ্যটা যেটা কষ্ট আছে বা ঘাটতি আছে সেটা আমরা এখানে পূরণ করে দিতে পারবো। এই জন্য হাইয়া আলাল ফালা, এখানে কল্যাণে আসো। শুধুমাত্র 5 ওয়াক্ত না, 5 ওয়াক্তের পরে আবার জুমার নামাজ, 5 ওয়াক্তে আসতে পারো না, দূরে চাকরি করো বা দূরে কোথাও থাকো, তা জুমার নামাজে আসো, তাহলে কিন্তু জুমার দিন আমি জানতে পারবো তোমাদের কি সমস্যা আছে। এ শুধু প্রতিবেশীর হক আদায়ের জন্যই ইসলামী জামাতকে এত তাকিদ দিয়েছেন, আমরা যেন প্রতিবেশীর হকটাকে এভাবে পরস্পরে জানতে পারি। আমরা শুধুমাত্র ইমামগণ শুধুমাত্র ফিরে থাকি আর মুনাজাত করে কোনো ক্ষেত্রে, কিন্তু না, এখানে প্রতিবেশীর অধিকারের কথা জানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসক, প্রতিবেশীর অবস্থা জানার জন্য রাতের আধারে তিনিই বেরিয়ে পড়তেন নিজ দায়িত্বে। তাহলে প্রতিবেশীর যে এই অধিকারটুকু আমরা যদি দিতে পারি, তাহলে আপনার প্রতিবেশী আমি, আমার প্রতিবেশী আপনি, এমনি করে সবাই যদি প্রতিবেশীকে সুন্দর করে হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি, তাহলে অ্যাটলিস্ট সমস্ত দেশটাই একটা সুন্দর প্রতিবেশী হয়ে ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো মোহতারাম। ইনশাআল্লাহ। আমি যাচ্ছি মাওলানা হাবিবুল বাশার আল আজহারি সাহেবের কাছে। সুন্দর করে বলতেছিলেন যে প্রতিবেশীর হক এবং দায়িত্ব, এটা নামাজে যেমন আইসে একজন আরেকজনকে জানার মাধ্যমে কার কি বিপদ আছে, কার কি মুসিবত আছে, এগুলি যখন একজন আরেকজনকে জানবে তখন এগুলি সলভ করার চেষ্টা করবে। এটা হলো মুসলমানের ধর্ম, মানে হাদিস থেকেই বলেছেন। এই ব্যাপারে আপনি দর্শকদের জন্য কি বলতে চান? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম খুব চমৎকারভাবে বলতেছিলেন যে প্রতিবেশীর হক ইসলাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছে এটা কল্পনাই করা যায় না। যদিও আজকে আমাদের সমাজে দেখা যায় প্রতিবেশীর হক যে আছে ইসলামে, এটা আমরা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ প্রতিবেশীর হক আদায় না করে, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, রাসূল 3 বার বলেছেন, তুমি কখনো মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। রাইট, ঈমানের একটি শর্ত। বিশ্ব নবী 3 বার করে 3 বার বলেছেন, এবং তার আগে মনে হয় সম্ভবত কসম খেয়েছে। জি, কসম খেয়েছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। এরপরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ, মান, কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারলো না, কে? রাসূল বলেছেন, মান লা ইয়ামানু জারাহু, যেই পর্যন্ত তার প্রতিবেশী তার থেকে ট্রাস্ট না হতে পারবে, তার থেকে নিরাপদ না থাকবে, সে তার কল্যাণে কোনো কাজ না করবে, সেই পর্যন্ত সে কখনো মুমিন হতে পারবে না। তার মানে মুমিন হওয়ার ক্যাটাগরি হচ্ছে প্রতিবেশী তার কাছ থেকে কল্যাণ প্রাপ্ত হবে, নিরাপদ হবে, বিপদ মুক্ত হবে, অনিষ্ট মুক্ত হবে। জি, তাহলে আমার অনিষ্ট থেকে আমার প্রতিবেশী নিরাপদ থাকবে। আরেকটা চমৎকার হাদিস, এটা আমাদের সবাই জানা আছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। তাহলে মুসলমান তো তিনি যার হাত, মুখ, তার জবান সব থেকে অন্য ভাই নিরাপদ থাকবে। জি, দুঃখজনক হলো সত্য, হাদিস আছে রাসূল সেখানে বলেছেন, লা ইউমিনু আহাদুন হাত্তা ইউহিব্বু লিজারিহি আও ক্বালা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। সে তো ওই জিনিসটা যে নিজের জন্য যেটা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। অর্থাৎ আমি যেটা পছন্দ করি সেটা আপনার জন্য পছন্দ করলাম, আমার ভাইয়ের জন্য পছন্দ করলাম, তাহলে আমি মুমিন। জি, প্রতিবেশীর প্রতি ইসলাম কি অধিকার দিয়েছে আমরা আমাদের আলোচকদ্বয়ের কাছ থেকে শুনতেছিলাম। জি, আপনি বলতেছিলেন। আমরা একটু বিষয় লক্ষ্য রাখি, যেমন এখন ব্যবসায়ীদের সিজন চলছে, তো কিছু ব্যবসায়ী এমন কিপটা রয়েছে বা হিংসুক রয়েছে যে আরেক ভাই অনেক বেশি লাভ করুক, অনেক ভালো বেচাকিনি করুক, সে এটা পছন্দ করে না। সে চায় না যে ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর ভালোটা পছন্দ করে না। অথচ মুমিন তো তাকে বলা হবে যে চায় যে আমি যেটা পছন্দ করি, আমি চাই আমি নিজে অনেক টাকার মালিক হই, আমার ভাই কীভাবে হতে পারে তার জন্য দোয়া করব। কিন্তু এখানে দোয়া তো হয় না, বরং আমি বেচি আর না বেচি তার বেচা কিভাবে ক্ষতি করতে পারে এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আবার ব্যবসায়ীদের কথা যখন তুললেন তখন এটাও বলতে পারি যে ব্যবসায়ীদের মাধ্যমে তার প্রতিবেশী যারা ক্রেতা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তারা মিথ্যা বলছে, ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, তারপরে ভেজাল জিনিস তাদের সামনে পেশ করতেছে সুন্দর করে, হ্যাঁ, পুরান জিনিস পচা মাল সেটাকে আবার সুন্দর করে, এই রমজানেও আমরা দেখতে পেয়েছি যে পচা খেজুর এটাকে সরিষার তেল দিয়ে সুন্দর করে নতুন করে বাজারে ছেড়ে দিয়েছে। এটাও তো প্রতিবেশীর চূড়ান্ত হক নষ্ট করা, এক মুসলমান আর এক মুসলমানের হক নষ্ট করা পড়ে। ভেজালটা আসলে এই যে আমরা একজনকে ভেজাল খাওয়াচ্ছি, এটা মূলত আমার গায়ে ফিরে আসে। জি, কিভাবে?
যদি আমি আপনার ধরেন আমি মাছ বিক্রি করি, তো আমি মাছ বিক্রি করলাম, মাছের মধ্যে আমি ফরমালিন দিলাম, ভেজাল দিলাম। আরেক ভাই ফল বিক্রি করে, সেও এই কাজটা করলো। তার মানে আমার মাছটা ওই ফল বিক্রি যিনি করেন তিনি খাচ্ছেন, আর আমি ফল খাচ্ছি। তার মানে মূলত আমি যে আরেক ভাই ক্ষতি করতে যাচ্ছি, এই ক্ষতিটা আমার দিকে ফিরে আসছে। জি, এই জন্য আমাদের উচিত যে আমি আমার জায়গাতে অনিষ্ট থাকা, আমি আমার জায়গাতে চেষ্টা করা যে আমি কোনো ভেজালের সাথে নেই। আসলে আমরা মনে করি যে আমরা অনেকের ক্ষতি করছি, কিন্তু আসলে নিজের ক্ষতি নিজে করছি এটা বুঝি না। কারণ কিয়ামতের দিন আমরা নিজেরাই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। একটা গল্প আছে এমন, জি, যে এক বেচারা শেখ আপনার কাছে আসতে চাই যে প্রতিবেশীর হকের ব্যাপারে আপনি প্রথমে সুন্দর করে বলেছেন। একটি হাদিসও আছে যে জিবরিল আমিন যখনই আল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, সর্বপ্রথম দুটি কথা বলতেন। দুই রকম হাদিসে আছে যে প্রতিবেশী সম্পর্কে তাগাদা দিতেন আর মেসওয়াকের কথা বলতেন। সেই প্রতিবেশীর ব্যাপারে এত কথা বলেছেন এবং বিশ্বনবী বলেছেন যে আমার কাছে মনে হচ্ছিল যে আমার উত্তরাধিকারী তাকে বানিয়ে দেওয়া হবে। জি, এই বিষয়টা, এই যে গুরুত্ব, আমাদের সমাজে যদি এই ইসলামের এই বিধানগুলি ফলো করে আমরা একটা মুসলিম বন্ধন করতে পারতাম, তাহলে কেমন সমাজ আমরা বিনির্মাণ করতে পারতাম। আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যেই কথাগুলো এখন মনে আসছে আমি শুধু 2-3টা কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে একজন মানুষকে যদি 3টি জিনিস দেয়া হয় তাহলে মনে করবা দুনিয়ার হাসানাত দেয়া হয়ে গেছে, যেটা আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার হাসানাত বলতে কি বোঝায়? দারুল ওয়াসিআহ, জি, একটা প্রশস্ত বাড়ি থাকবে তার, আর নিজের একটা বাহন থাকবে, সেটা সাইকেল হোক, রিক্সা হোক, অটো হোক, ভ্যান হোক, কিংবা গাড়ি হোক, হেলিকপ্টার হোক, বিমান হোক, যাই হোক, নিজস্ব একটা বাহন থাকতে হবে তার অ্যাবিলিটি অনুযায়ী। আর তৃতীয় হচ্ছে উত্তম প্রতিবেশী। এই প্রতিবেশী বলতে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, এটা কিন্তু শুধুমাত্র আমরা একটা বলয়ের মধ্যে ঘুরতেছি, অর্থাৎ আমার বাড়ি, আমার বাসা, আমার পাড়া, আমার মহল্লা, এর পাশাপাশি যে বাড়িগুলো আছে হয়তো 40টা বা চতুর্দিকে 40টা করে বাড়ি। কিন্তু না, প্রতিবেশী হতে পারে, দেশের প্রতিবেশী দেশ হতে পারে, মহাদেশের প্রতিবেশী মহাদেশ হতে পারে, সাবকন্টিনেন্টের পাশাপাশি অন্য দেশ হতে পারে। কারণ হচ্ছে প্রতিবেশী যদি ভালো না হয়, তাহলে প্রতিবেশী রাষ্ট্র ভালো না হলে আরেক প্রতিবেশী রাষ্ট্র নিরাপদ নয় এবং সে স্বস্তি বোধ করে না। ঠিক তেমনই নিজস্ব প্রতিবেশী ভালো না হলে নিজে ভালো থাকেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসতে একটু দেরি হয়ে গেছে। রাসূল যখন আসতে বলেছেন তার একটু দেরি। নবী জিজ্ঞেস করলেন, তোমার দেরি কেন? বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক মহিলা মারা গেছে, যেই মহিলার জানাজা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে। বলল, কি, কেমন ছিল মহিলা? বলল যে মহিলা খুব ভালো ছিল, সে ইবাদত বন্দিগি ইত্যাদি সব কিছু, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, নফল ইবাদত, নফল রোজা, নফল সালাত, এগুলো ঠিকঠাক মতো করত। তারপর কিন্তু উনি মরার পরে প্রতিবেশীদের প্রতি তার কোনো ভালো আচরণ ছিল না। প্রতিবেশীরা বলছে এই মহিলা কেবলমাত্র নিজেকে নিজে নিয়ে রয়েছে। তার যে প্রতিবেশী আছে, তার যে নিকটাত্মীয় আছে, স্বামীর দিক থেকে প্রতিবেশীর যেমন দেবর, ননদ, তারপরে যা, এরপরে শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুর, খালু শ্বশুর, খালা শাশুড়ি, এ কিন্তু নিকটের দিকে মধ্যে পড়ে। তাদের সাথে ব্যবহারটা ভালো ছিল না, সে নিজেকে নিজে খুব বেশি আর পরহেজগারি দেখাতো। নবীজি বলেন কদ ওয়াজাবাত লাহা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। একটু পরে আরেকজন সাহাবী করেছেন, সেই সাহাবীরও আসতে দেরি। জিজ্ঞেস, তুমি দেরি করেছো কেন? বললো যে, রাসূলুল্লাহ, আমার এক মহিলা মারা গেছে, প্রতিবেশী, জানাজা দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলা কেমন ছিল? বললো যে, রাসূলুল্লাহ, এই মহিলা ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো করতো, কিন্তু তার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে বা কোনো দরিদ্র ব্যক্তি আসলে কিংবা কেউ কিছু চাইলে তাকে তিনি খালি ফেরাতেন না, সাধ্য অনুযায়ী দান সাদাকা করতেন এবং সুন্দর ব্যবহার করতেন। তার থেকে কষ্ট পায়নি কোনো মানুষ। আল্লাহ রসুল বললেন কদ ওয়াজাবাত লাহা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আপনি দেখেন দুই চরিত্রের দুইজন মানুষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার একই রকম হওয়ায় সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু কনফিউজড হচ্ছি, একটু ভেবে মানে আমাদেরকে বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম মহিলার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আর দ্বিতীয় মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কত বড় কথা! জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে প্রতিবেশীর রিপোর্টের উপরে, প্রতিবেশীর সাথে উত্তম আচরণের কারণে। অর্থাৎ ওই মহিলা শুধু ইবাদত বন্দি করতো, কিন্তু মনের ভিতরে ছিল এক প্রকার হিংসা কিংবা কার্পণ্যতা, যেটা আমার ভাই বলতেছিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রতিবেশীর যে ছোট ছোট হক থাকে, যেমন সূরা মাউনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যে প্রতিবেশীদের পাওয়া, যেমন একটু বাটখারা, একটু প্লেট, গ্লাস, খন্তা, কোদাল বা হাড়ি পাতিল, এগুলো প্রতিবেশীরা ধার নিতে চায়, এগুলো যারা দেয় না তাদের জন্য জাহান্নাম, ওয়াইল দোজক,
এটা তো দেশের মানুষ, বিদেশে তো আর এটা চায় না। প্রতিবেশী আপনার ঘরে কাপ ফ্রিজ বেশি আছে, আমার বারে বেশি মেহমান এসছে, যে আপা আমার একটু কাপ ফ্রিজগুলো দেয়, আমার মেহমান, হ্যাঁ হ্যাঁ এটা অনেক দামি, দেবো না। আল্লাহ বলছেন তুমি জাহান্নামে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিবেশীরাই তো জানাজা পড়তে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা শেষবারে একটা রিপোর্ট নেয়ার জন্য একদল ফেরেশতা পাঠান। মানুষেরা দোকানে, মসজিদের বারান্দায় কিংবা বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করে যে লোকটা এইরকম ছিল, এইরকম ছিল। যদি মানুষেরা ভালো বলে, মানুষ যদি ভালো সার্টিফাই করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার ফেরেশতারা এটা লিখে নিয়ে আল্লাহর সামনে বলে, তখন আল্লাহ তাআলা বললেন যে আমার এতগুলো মানুষ এই ব্যক্তিকে ভালো বলেছে, সুতরাং আমি আল্লাহ তাআলাও তাকে ভালো মানুষ হিসেবে আমি আল্লাহ তাকে জান্নাতবাসীর ব্যবস্থা করে দিলাম। আর যদি মানুষ রিপোর্টগুলো খারাপ করে, তখন আল্লাহ তাআলা বলেন, মানুষেরা অনেক সময় বলে যে এই লোকটা জালিম ছিল, এই লোকটা বড় খারাপ ছিল, এই লোকটা মানুষকে এত এত মিথ্যা মামলা দিয়ে খামোখা হয়রানি করতো, এই ব্যক্তির কারণে আমাদের যুবকরা বাড়িতে ঘুমোতে পারতো না, এই ব্যক্তির চরিত্র এত তো খারাপ ছিল। এই কথা বলার কারণে শেষ পর্যন্ত ফেরেশতারা লেখে যে এই লোকটি খারাপ বলেছে মানুষেরা, তার নামাজ রোজা নিয়ে আল্লাহ অন্য রিপোর্ট। তখন আল্লাহ তাআলা বলেন যে এত মানুষ খারাপ বলেছে, অতএব খারাপ মানুষ হিসেবে আমি তাকে খারাপের জায়গায় রেখে দিলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে, আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে, সংক্ষেপে আপনি দর্শকদের জন্য প্রতিবেশীর প্রতি আচরণটা কত নমনীয় হওয়া উচিত আপনি যদি বলেন। আসলে শায়েখ খুব চমৎকার কথা বলতেছিলেন। আমি আসলে শায়েখের জবান দিয়ে যে মধু মিশ্রিত কথাগুলো আসছিল আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আমাদের এই একটা হাদিস শায়েখ যেটা বলেছেন যদি আমরা একটু ফলো করি তাহলে আমাদের জীবনটা আল্লাহ তাআলা দুনিয়া শান্তিময় করবেন, আখিরাতে চির শান্তির স্থান জান্নাত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু ফালিউকরিম দাইফা ফালইউকরিম জারাহু আর ফালইউকরিম দাইফাহু, দুটোই আছে মনে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা অবশ্যই আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। আমাদের উচিত যে আমরা আমাদের প্রতিবেশীদেরকে ইকরাম করব, সম্মান করব। এখানে একটা কথা একেবারে যোগ করে দেই, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীদের মধ্যে ইহুদি ছিল, খ্রিস্টিয়ান ছিল, মুশরিক ছিল। মক্কা এবং মদিনাতে ইহুদি ছিল প্রচুর, কিন্তু কোনো প্রতিবেশীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছেন তার আচরণের দ্বারা কিংবা চেয়ে প্রতিবেশী বঞ্চিত হয়েছে এরকম একটি কথা কোথাও নাই। এবং তারাই এবং আসহাবে আজমাইনদেরও চরিত্র তারাই এরকম তো ছিল। রাসূলকে আলামিন বলেছেন, আলামিন বলেছেন, তারাই এই আচরণ দেখেই তো তারা ইসলামে এসেছে। সুবহানাল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সুন্দর আলোচনা পেশ করার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা শুনতেছিলাম আমাদের মেহমানদের কাছ থেকে ইসলামী প্রতিবেশীর হক, দায়িত্ব এবং কর্তব্য। আসলে ইসলামের বিধানগুলির চাইতে শ্রেষ্ঠ বিধান আর হতে পারে না, কারণ আল্লাহ পাক হচ্ছেন এই বিধানের প্রণেতা, বিশ্ব নবী হচ্ছেন এই বিধানের বাস্তবায়ন, প্র্যাকটিক্যাল আদর্শ। তো পৃথিবীতে আল্লাহ স্রষ্টা হিসাবে যে বিধান দিয়েছেন এবং বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মানুষ, যে আচরণ তার প্রতিবেশীর প্রতি করেছেন, আমরা যদি সেখান থেকে শিক্ষা নিয়ে যদি প্রতিবেশীর সাথে সেই আচরণ করতে পারি, তাহলেই দেখা যাবে যে প্রতিবেশীর প্রতি যে বন্ধন, ভালোবাসা, মহাব্বত এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণ হবে, যা অতুলনীয় একটি সমাজে পরিণত হবে। এবং এর মাধ্যমেই আমাদের অমুসলিম ভাইয়েরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ, দায়িত্ব এবং কর্তব্য যেটা আল্লাহ কর্তৃক আমাদের প্রতি বর্তিয়েছে সেটা যেন আদায় করতে পারি। আমিন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আমরা বিদায়ের আগে শুনব একটি ইসলামী গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমার মনে সকল আধার আলোয় ভরে দাও, আলোয় ভরে আমার মন তোমার করে না। আলো ছেড়ে আধার পানে করছি জীবন পার, তুমি ছাড়া নাই কেহ নাই ক্ষমা করিবার। তোমার আলোয় আমার মনের আধারকে তাড়া।
করে না। হা 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 তোমার করে না। পাপ যখন করেছি আমি, করিনি তো ভয়, ভাবিনি তো কোন সময় জীবনের হবে ক্ষয়। আমি পাপী অধম বান্দা, পুণ্য কিছু নাই, দুহাত তুলে তোমার কাছে ফরিয়াদ জানাই। আমার সকল পাপকে প্রভু পুণ্যে ভরে দাও। আমার মনের সকল আধার আলোয় ভরে দাও, আলোয় ভরে দাও, আলোয়